আজকে পড়াবো হচ্ছে জয়েন্ট। তোমাদের জেনারেল অ্যানাটমিতে বোনস আর কার্টিলেজ পড়ানো হয়ে গেছে, আজকে হচ্ছে জয়েন্ট পড়াবো। জয়েন্ট হচ্ছে কি, জয়েন্টের এটা টার্মটাকে বলে আর্থ্রোলজি। জয়েন্ট সম্পর্কে যেটাতে স্টাডি করা হয় এটা হচ্ছে আর্থ্রোলজি। আর্থ্রোলজি ইজ দ্য স্টাডি অফ জয়েন্টস। তো জয়েন্টের ডেফিনেশন কি, এটা হচ্ছে জয়েন্টের ডেফিনেশন বইয়ে ওইভাবে লেখা নাই, এটা লিখে নাও জয়েন্টের ডেফিনেশনটা। Joint হচ্ছে joint is the union between two or more osseous elements. Osseous elements by some binding materials where movement is possible or not. Osseous elements বলতে এখানে হচ্ছে bones, cartilage এগুলো বোঝানো হচ্ছে osseous elements. তো এই জয়েন্টটা কার কার মধ্যে হতে পারে? It may be between bone and bone. Between bone and cartilage or cartilage and cartilage. তো বোন এন্ড বোনের মধ্যে যে জয়েন্টটা হবে, এক্সাম্পল যেমন হচ্ছে এটা শোল্ডার জয়েন্ট, বা বোন এন্ড কার্টিলেজের মধ্যে কোস্টোকন্ড্রাল জয়েন্ট। তোমরা রিবস এর মধ্যে পড়ে আসছো, রিবস আর কোস্টাল কার্টিলেজের মধ্যে যেটা কোস্টোকন্ড্রাল জয়েন্ট সেটা হচ্ছে বোন এন্ড কার্টিলেজের মধ্যে। আর কার্টিলেজ এন্ড কার্টিলেজ যেটা সেটা হচ্ছে ইন্টারকন্ড্রাল জয়েন্ট। আর কিছু লেরেঞ্জিয়াল কার্টিলেজ আছে, এই লেরেঞ্জিয়াল কার্টিলেজ একটার সাথে যে জয়েন্ট করে সেটা হচ্ছে এই কার্টিলেজিনাস জয়েন্ট, অনলি কার্টিলেজ। Then আসো ক্লাসিফিকেশন। জয়েন্টের ক্লাসিফিকেশন কি, জয়েন্ট আর অফ টু টাইপস, টু বেসিক টাইপস থাকে, একটা হচ্ছে সিনআর্থ্রোসিস আর একটা ডায়ার্থ্রোসিস অর সাইনোভিয়াল জয়েন্টস। সিনআর্থ্রোসিসের মধ্যে, সিনআর্থ্রোসিসটা কি, এটা হচ্ছে সলিড টাইপ জয়েন্ট, এটাতে কোনো জয়েন্ট ক্যাভিটি থাকে না। আর ডায়ার্থ্রোসিস যেটা, সেটা হচ্ছে জয়েন্ট ক্যাভিটি থাকে আর এটাতে পারমিট ফ্রি মুভমেন্টস, এটাতে এই জয়েন্টটাতে মুভমেন্ট হবে। আর সিনআর্থ্রোসিস যেটা, এটা মুভমেন্ট হয় না, কিছু জয়েন্ট আছে ফাইব্রাস জয়েন্ট যেগুলি মুভমেন্ট হয় না। আর কার্টিলেজিনাস জয়েন্ট যেটা, এটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট, মানে লিমিটেড মুভমেন্ট, খুব অল্প কিছু মুভমেন্ট হয়। তাহলে সিনআর্থ্রোসিস হচ্ছে সলিড জয়েন্ট উইদাউট জয়েন্ট ক্যাভিটি, আর ডায়ার্থ্রোসিস যেটা হেজ জয়েন্ট ক্যাভিটি। সিনআর্থ্রোসিস আবার সাবডিভাইডেড ইনটু ফাইব্রাস জয়েন্ট এন্ড কার্টিলেজিনাস জয়েন্ট। তো ফাইব্রাস জয়েন্টে নো মুভমেন্ট। এখন আসো এই ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্টটা কি, এখানে হচ্ছে বোনস গুলি জয়েন্ট থাকবে আর ইউনাইটেড বাই মেমব্রেন ও লিগামেন্ট। মেমব্রেন ও লিগামেন্ট দিয়ে এখানে জয়েন্ট থাকে। এটা হচ্ছে থ্রি টাইপস ফাইব্রাস জয়েন্ট, একটা হচ্ছে সুচার্স, একটা সিনডেসমোসিস আর একটা গম্ফোসিস। তো সুচার্স এর মধ্যে আবার অনেকগুলি টাইপ থাকে। এখন সুচার্সটা কেমন, কাদের মধ্যে পাওয়া যায় বেশি, মোস্টলি সিন ইন দ্য জয়েন্টস অফ দ্য স্কাল। যে স্কালের যত বোন আছে এইগুলোর যে জয়েন্ট, সেই ফাইবার জয়েন্ট গুলিকে সুচার বলা হয়। আর সুচারাল মেমব্রেন ও লিগামেন্টস কানেক্ট দ্য বোন। এই দুইটা বোনের মাঝখানে যে এই যে জয়েন্ট হচ্ছে, এখানে হচ্ছে মেমব্রেন থাকে, সুচারাল মেমব্রেন বলে এটাকে। আর বাইন্ড টাইটলি, একটা জয়েন্ট আরেকটার সাথে টাইটলি বাইন্ড হয়ে যায়। আর পারমিট নো মুভমেন্টস, এখানে হচ্ছে মুভমেন্টস হয় না। এই যে এখানে হচ্ছে টাইটলি জয়েন্ট থাকতেছে, এই যে দেখো এখানে। এখন সুচারের আবার টাইপস আছে। সুচারের টাইপের মধ্যে কি, সিরেট সুচার, ডেন্টিকুলেট সুচার, স্কোয়ামাস সুচার, প্লেন সুচার, ওয়েজ এন্ড গ্রুপ সুচার। তো সিরেট সুচারটা কি রকম, সিরেট সুচার এটা হচ্ছে এই যে এজ অফ দ্য বোন, বোনের যে এই এজগুলি, এগুলি হচ্ছে তোমার সো লাইক, করাতের মতো, করাতের যে দাঁত থাকে এই করাতের দাঁতের মতো, সো লাইক অ্যাপিয়ারেন্স দিবে এজ অফ দ্য বোনস। এটার এক্সাম্পল হচ্ছে সেজেটাল সুচার। এই স্কাল বোনের মধ্যেই সুচার থাকে মেইনলি। আর এই স্কালের এই সুচারটার নাম হচ্ছে সেজেটাল সুচার। এই সুচারটা হচ্ছে সিরেট সুচার। দেন আসো ডেন্টিকুলেট সুচার। ডেন্টিকুলেট সুচার যেটা, এটার হচ্ছে মার্জিনে, বোনের মার্জিনটা টিথ লাইক, দাঁতের মতো থাকবে বোনের মার্জিনটা। এটা হচ্ছে বোনস যখন আলাদা দেখবা, সেপারেটলি যখন দেখা হয় তখন মার্জিন দেখলেই বোঝা যায়, এখানে হচ্ছে টিথ লাইক থাকে। তো টিথ লাইক বর্ডার থাকে, এটা হচ্ছে ল্যাম্বার্ট সুচার। ডেন্টিকুলেট সুচারের এক্সাম্পল হচ্ছে এই ল্যাম্বার্ট সুচারটা, যেটা টিথ লাইক স্ট্রাকচার থাকে এটাতে। আর স্কোয়ামাস সুচার, স্কোয়ামাস সুচারটা হচ্ছে এই যে প্যারাইটাল বোনের স্কোয়ামাস পার্ট, আর এটা হচ্ছে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্টের মাঝখানে এখানে হচ্ছে একটা বোন আরেকটা বোনের উপর ওভারল্যাপিং করে, এই মার্জিনটা একটা বোনের উপর আরেকটা বোন ওভারল্যাপিং করা। তো এটা হচ্ছে স্কোয়ামাস সুচার।
আর কিছু আছে প্লেন সুচার। প্লেন সুচার হচ্ছে বর্ডারগুলি প্লেন থাকে, সুচার লিগামেন্ট দিয়ে অ্যাটাচ থাকে। এটা হচ্ছে প্লেন সুচার। এটা যেমন হচ্ছে এই বোনটার নাম হচ্ছে মেক্সিলা। এই ম্যাক্সিলার এখানে হচ্ছে ভিতরের দিকে হার্ট প্যালেট থাকে। এই হার্ট প্যালেটের ওখানে হচ্ছে প্যালাটাইন প্রসেস থাকে ম্যাক্সিলার। এই দুইটা প্যালাটাইন প্রসেস যে ইউনাইট হয় সেটা হচ্ছে প্লেন সুচার দিয়ে। এখানে হচ্ছে মার্জিনটা প্লেন। আর ওয়েজ এন্ড গ্রোভ সুচার যেটা, সেটাতে হচ্ছে একটা বোনের এজ ফিটস ইন দ্য গ্রোভ অফ আদার বোন। একটা বোনের ভিতরে গ্রোভ থাকবে, আর তো ওই একটা বোন আর একটা বোনের গ্রোভের ভিতরে ফিট হয়ে যায়। এটা হচ্ছে ওয়েজ এন্ড গ্রোভ সুচার। এটা পাওয়া যায় নেজাল সেপ্টাম। নোজের ভিতরে যে নেজাল সেপ্টাম থাকে, নেজাল সেপ্টামের ফর্মেশন করে দুইটা বোন, রস্টাম অফ দি স্প্যানয়েড আর ভোমার। তো ভোমারে রোস্টাম অফ দি স্প্যানয়েড অ্যান্ড আপার মার্জিন অফ দি ভোমার, এই দুইটার মধ্যে যে সুচারটা সেটা হচ্ছে ওয়েজ এন্ড গ্রোভ সুচার। এটা নেজাল সেপ্টামে পাওয়া যায়। আর প্লেন সুচারটা হচ্ছে প্যালেট, হার্ট প্যালেটে পাবা। নেক্সট আসো সুচারের পরে এখন হচ্ছে সিনডেসমোসিস। সিনডেসমোসিস ফাইব্রাস জয়েন্ট। সিনডেসমোসিস, এই ডেসমো মানে হচ্ছে লিগামেন্ট। তো এখানে হচ্ছে লিগামেন্ট দিয়ে এখানে জয়েন্টটা ইউনাইট হয়। তো সারফেস অফ দ্য বোনস আর ইউনাইটেড বাই ইন্টারোসিয়াস লিগামেন্টস। সাচ লিগামেন্টস পারসিস্ট থ্রুআউট লাইফ। এই ইন্টারোসিয়াস লিগামেন্ট তোমরা পেয়েছো হচ্ছে ওই যে আপার এক্সট্রিমিটি, সুপিরিয়র এক্সট্রিমিটিতে রেডিয়াস আর আলনার মধ্যে। এই রেডিয়াস আর আলনার মাঝখানে ইন্টারোসিয়াস মেমব্রেন থাকে, ইন্টারোসিয়াস লিগামেন্টস। এটা দিয়ে হচ্ছে বোন যেটা জয়েন হয় সেটা হচ্ছে সিনডেসমোসিস জয়েন্ট, লিগামেন্ট দিয়ে হয়। এখানে হচ্ছে বোনস লাই সাম ডিস্টেন্স, একটা বোন থেকে একটা বোনের মাঝখানে কিছু ডিস্টেন্স থাকবে আর স্লাইট মুভমেন্ট ইজ পসিবল। তো এক্সাম্পল কি, ইন্টারোসিয়াস মেমব্রেন অফ দ্য রেডিয়াস এন্ড আলনা, আর ইন্টেরিয়র এক্সট্রিমিটিতে লয়ার লিম্বে পাবা, টিবিয়া এন্ড ফিবুলার মাঝখানেও এরকম ইন্টারোসিয়াস মেমব্রেন দিয়ে জয়েন্ট হয়। এটা হচ্ছে সিনডেসমোসিস টাইপের। তো আরেকটা হচ্ছে ইনফেরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, সেটা হচ্ছে সিনডেসমোসিস। আর লিগামেন্টাম ফ্লাভা। তো লিগামেন্টাম ফ্লাভাটা হচ্ছে তোমাদের এই যে ভার্টিব্রাল লেমিনা, ভার্টিব্রার যে লেমিনা থাকে, লেমিনাতে ওখানে লিগামেন্টাম ফ্লাভা থাকে। তো লেমিনার জয়েন্টটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, সিনডেসমোসিস টাইপের। এখানে লিগামেন্টাম ফ্লাভা দিয়ে হয়। আর রেডিয়াস আর আলনাতে হচ্ছে হবে ইন্টারোসিয়াস মেমব্রেনে, সেটাও হচ্ছে সিনডেসমোসিস টাইপের। আরেকটা হচ্ছে গম্ফোসিস ফাইব্রাস জয়েন্ট। গম্ফোসিস যেটা হচ্ছে প্যাগ এন্ড সকেট জয়েন্ট, একটা সকেটের ভিতরে আরেকটা বোনস ঢুকে যাবে, এটা হচ্ছে গম্ফোসিস। এখানে জয়েন্টস আর ইউনাইটেড বাই ফাইব্রাস টিস্যু। এখানে ফাইব্রাস টিস্যু দিয়ে জয়েন্ট হচ্ছে। এটা হচ্ছে ইমুভেবল জয়েন্ট, কোনো হচ্ছে মুভমেন্ট নাই। এই যে হচ্ছে ছবিটা, এটা মেইনলি হচ্ছে গম্ফোসিসটা। আমরা টিথ যে আর্টিকুলেশন হয় উইথ দ্য সকেট অফ ম্যাক্সিলাই এন্ড ম্যান্ডিবল, আপার জ লোয়ার জতে যে আমাদের টিথ, টিথ যে বোনের ভিতরে থাকে, বোনের সকেটের ভিতরে, এই জয়েন্টটা হচ্ছে গম্ফোসিস। তো গম্ফোসিসের একটাই এক্সাম্পল টিতে। এই যে হচ্ছে রুট অফ দ্য টিথটা হচ্ছে এই যে হচ্ছে এটা হচ্ছে বোনসের পার্ট, বোনসের ভিতরে এটা হচ্ছে সকেট। এই সকেটের মধ্যে রুট অফ দ্য টিথটা, এটা হচ্ছে জয়েন্ট ফর্ম করে, সে ভিতরে ঢুকে আর্টিকুলেশন হয়েছে। এটা হচ্ছে গম্ফোসিস। এখন আসো কার্টিলেজিনাস জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্ট যেটা, এটা হচ্ছে দুই টাইপের থাকে। এটাতে কার্টিলেজিনাস জয়েন্টে অ্যালাউস ফ্রি আর হচ্ছে লিটল মুভমেন্ট হতে পারে আর নো মুভমেন্টস। আর জয়েন্ট ইজ টাইটলি কানেক্টেড বাই কার্টিলেজ, এখানে সব কার্টিলেজ। আর ফাইব্রাস জয়েন্টে ছিল ফাইব্রাস টিস্যু আর লিগামেন্ট দিয়ে কানেক্টেড, আর এখানে সব কার্টিলেজ দিয়ে কানেক্টেড হচ্ছে। আর কার্টিলেজিনাস জয়েন্ট আর টু টাইপস, একটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট আর সিনকন্ড্রোসিস, আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট আর সিম্ফাইসিস। এখন প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট যেটা, সেটাতে বোনস আর ইউনাইটেড বাই এ প্লেট অফ হায়ালিন কার্টিলেজ, আর হুইচ ইজ টেম্পোরারি ইন নেচার। হায়ালিন কার্টিলেজটা মেইনলি হচ্ছে রিপ্লেস বাই দ্য বোনস, বোন দিয়ে পরে এটা রিপ্লেসড হয়ে যায়। আর এই যে কার্টিলেজগুলি, কার্টিলেজিনাস জয়েন্ট যেগুলি বোন দিয়ে রিপ্লেসড হয়ে যায়, এইটাকে কন্ডিশনটাকে বলা হয় সাইনোস্টোসিস। তো নো মুভমেন্ট ইজ পসিবল, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে কোনো মুভমেন্ট হবে না, কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে স্লাইট মুভমেন্ট হয়। এটার প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের এক্সাম্পল হচ্ছে এপিফাইজিয়াল প্লেট। এপিফাইজিয়াল প্লেট হচ্ছে জাংশন বিটুইন এপিফাইসিস এন্ড ডায়াফাইসিস। ডায়াফাইসিস আর এপিফাইসিসের মাঝখানে যে এপিফাইজিয়াল কার্টিলেজ থাকে, এই কার্টিলেজটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। পরে এটা যখন ম্যাচিওর হয়ে যাওয়ার পরে, ওসিফিকেশন হয়ে যাওয়ার পরে এপিফাইজিয়াল প্লেট হিসেবে থাকে। এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট।
আর আর্টিকুলেশন বিটুইন বেজি অক্সিপিট অ্যান্ড বেজি স্পেনয়েড। এই বেজি অক্সিপিট হচ্ছে অক্সিপিটাল বোনের একটা বেজিলার পার্ট আছে আর স্পেনয়েড বোনের একটা বেজিলার পার্ট আছে। এটা হচ্ছে স্কালে বেজাল পার্টে থাকে এই পোর্শনটা। তো ওই দুইটার বেজাল পার্টে যখন ইউনাইটেড হয় জয়েন্ট ফর্মেশন করে সেটাতে হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটাতে হচ্ছে বোন ফর্মেশন হয়ে যায়, সাইনোস্টোসিস হয় 25 ইয়ার্সে। আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস এটাতে আর্টিকুলার সারফেস অফ দ্য বোনস আর কাভার্ড বাই হায়ালিন কার্টিলেজ। এখানে হায়ালিন কার্টিলেজ থাকবে কিন্তু মাঝখানে একটা থাকে আর ইউনাইটেড বাই এ প্লেট অফ ফাইব্রো কার্টিলেজ। দুই সাইডে হায়ালিন কার্টিলেজ, মাঝখানে ফাইব্রো কার্টিলেজ। আর প্রাইমারিতে শুধু দুই সাইডে কাভার ছিল হায়ালিন কার্টিলেজ দিয়ে, পরে হায়ালিন কার্টিলেজটা বোন হয়ে গিয়েছিল, বোনের রিপ্লেস। আর এখানে হায়ালিন কার্টিলেজ থাকবে দুই সাইডে আর মাঝখানে একটা ফাইব্রো কার্টিলেজের একটা প্লেট থাকে। এবং এই জয়েন্টসটা অল জয়েন্টস পারসিস্ট থ্রু আউট লাইফ। এটা হচ্ছে পারসিস্ট, এই কার্টিলেজ পার্টটা থেকে যায় সারা জীবন। এট এ লিমিটেড মুভমেন্ট ইজ পসিবল। এটার এক্সাম্পল হচ্ছে ইন্টারভার্টিবাল জয়েন্ট। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট মেইনলি হচ্ছে মিডলাইন জয়েন্ট। মিডলাইন জয়েন্ট বলতে ইন্টারভার্টিবাল জয়েন্টস, তারপরে হচ্ছে সিম্পাইসিস পিভিক জয়েন্টস, এগুলো হচ্ছে ম্যানুব্রিয়াল স্টার্নাল জয়েন্ট যেটা হচ্ছে, এগুলো সব সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো ইন্টারভার্টিবাল জয়েন্ট মধ্যে ইন্টারভার্টিবাল ডিস্ক যেটা বিটুইন বডি অফ দি ভার্টিব্রা, সেটা হচ্ছে ইন্টারভার্টিবাল জয়েন্টস, এটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর এই ইন্টারভার্টিবাল জয়েন্টের মধ্যে ইন্টারভার্টিবাল ডিস্ক, ইন্টারভার্টিবাল ডিস্কটা হচ্ছে এই যে ইন্টারভার্টিবাল ডিস্ক, এটা হচ্ছে একটা ফাইব্রো কার্টিলেজ আর এটা হচ্ছে বডি অফ দি ভার্টিব্রা। আর সিম্পাইসিস পিভি যেটা, তাইলে ভার্টিব্রার মধ্যে একটা ভার্টিব্রা ধরাইলে ভার্টিব্রার মধ্যে কি কি জয়েন্ট ফর্মেশন করা হয় এটা জিজ্ঞেস করে। তাহলে হচ্ছে বডিটা বলতে হবে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট বিটুইন বডি, আর লেমিনারটা তো বললামই ফাইব্রাস জয়েন্ট বিটুইন লেমিনা, এটা সেটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট ছিল। আর বাকি আর্টিকুলার প্রসেসের গুলি এটা পরে বলে দিচ্ছি আর আসতেছে এটা। আচ্ছা, আর সিম্পাইসিস পিভিস যেটা, এই যে হচ্ছে সিম্পাইসিস সিম্পাইসিস পিভিস, পিভিক সিম্পাইসিস যেটা, এইটা হচ্ছে হিপ বোনের পিউবিস পার্ট। এটা পিউবিস পার্ট, এটা হচ্ছে এলিয়াম আর নিচে হচ্ছে স্টিয়াম, এই পোর্শনটা হচ্ছে পিউবিস। তো দুইটা পিউবিক বোনের মাঝখানে হচ্ছে এন্টেরিয়র সারফেসের যে জয়েন্ট, সেটা হচ্ছে পিউবিক সিম্পাইসিস হিপ বোন। এখানে হচ্ছে ফাইব্রোকার্টিলেজ থাকে। আর স্টার্নোমেনোব্রিয়াল জয়েন্ট যেটা তোমরা পরে আসছে, স্টার্নাম আর মেনোব্রিয়াল স্টার্নাল অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখানে দেখো এই প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের মধ্যে ডিফারেন্স। প্রাইমারি কার্টিলেজে এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজটা হচ্ছে হায়ালিন ইন নেচার, আর এখানে টু অপোজ বনি সারফেসেস আর কাভার্ড উইথ হায়ালিন কার্টিলেজ দিয়ে কাভার্ড থাকে, বাট ইন বিটুইন দেম দেয়ার ইজ এ লেয়ার অফ ফাইব্রোকার্টিলেজ। আর এটা হচ্ছে ইমুভেবল, এটা হচ্ছে লিটল মুভমেন্ট পসিবল। আর এটা হচ্ছে টেম্পোরারি আর এটা হচ্ছে পার্মানেন্ট। আর প্রেজেন্ট ইন গ্রোয়িং এন্ড অফ দ্য বডি আর অল আর প্রেজেন্ট ইন মিড লাইন অফ দ্য বডি। এটা প্রাইমারিটা হচ্ছে গ্রোয়িং এন্ডে থাকে বডির, আর সেকেন্ডারিটা মিড লাইনে থাকবে বডির। আর দুইটার তো হচ্ছে এক্সাম্পল আগেই বলছি। এখন আসো সাইনোভিয়াল জয়েন্ট। বেশি ইম্পর্টেন্ট। কার্টিলেজিনাস জয়েন্ট জিজ্ঞেস করা হয়, সবগুলি জয়েন্টেরই কোথায় এক্সাম্পল জিজ্ঞেস করা হয় আর মুভমেন্ট কি হয় এটা জিজ্ঞেস করা হয়। আর সাইনোভিয়াল জয়েন্টটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, মাঝে মাঝে হচ্ছে রিটেনে থাকে। এটার হচ্ছে কিছু ইয়ে ক্যারেক্টারিস্টিক্সটা থাকে, এই যে এইগুলি, এই 6টা ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে রিটেনে থাকে, ক্লাসিফিকেশন প্লাস ক্যারেক্টারিস্টিক্স। এটা কি দেখো, এটা আর্টিকুলার সারফেস অফ দ্য বোন ইজ কাভার্ড বাই আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কাভার থাকবে। আর্টিকুলার কার্টিলেজ মেনলি হচ্ছে হায়ালিন কার্টিলেজে থাকে সাধারণত। আর প্রেজেন্স অফ জয়েন্ট ক্যাভিটি, ওটাতে জয়েন্ট ক্যাভিটি থাকবে। আর জয়েন্ট ক্যাভিটি ইজ এনভেলপড, কাভার থাকে বাই দেয়ার আর্টিকুলার ক্যাপসুল। আর্টিকুলার ক্যাপসুল আবার কনসিস্ট অফ আউটার ফাইব্রাস ক্যাপসুল এন্ড ইনার সাইনোভিয়াল মেমব্রেন। আর এই যে ভিতরে ইনার সাইনোভিয়াল মেমব্রেন, এটা কাভার করবে ভিতরের দিকে জয়েন্ট ক্যাভিটিকে, এক্সেপ্ট ওভার দ্য সারফেস অফ আর্টিকুলার কার্টিলেজ। আর সাইনোভিয়াল মেমব্রেন সিক্রেট করে লুব্রিকেশন ফ্লুইড, যে ফ্লুইডটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডটা জয়েন্ট ক্যাভিটিকে ফিল আপ করে রাখে।
আর এক্সট্রিনসিক লিগামেন্ট, বাইরের দিকে যে লিগামেন্টগুলি থাকে এগুলো সাপোর্ট দ্য জয়েন্ট অ্যান্ড কানেক্ট দ্য আর্টিকুলেটিং বোনস অফ দ্য জয়েন্ট। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টার। এখন দেখো এটা হচ্ছে সাইনোভিয়াল একটা জয়েন্ট, এই যে এই পুরোটা হচ্ছে জয়েন্ট ক্যাভিটি, এটা একটা বোনের আর্টিকুলার কার্টিলেজ, এটা আরেকটা আর্টিকুলার কার্টিলেজ, এর মাঝখানে হচ্ছে জয়েন্ট ক্যাভিটি, আর এটা হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল, পুরোটা আর্টিকুলার ক্যাপসুল। তো আর্টিকুলার ক্যাপসুলে এটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, আর বাইরের দিকে এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, ফাইব্রাস লেয়ারটা, আর এদিকে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেনের লেয়ারটা। আর এই ফাইব্রাস ক্যাপসুলের বাইরের দিকে থাকে লিগামেন্ট, টেন্ডন, এগুলো এসে হচ্ছে বাইরের দিকে জয়েন করে। তো এই বাইরের সাইডে হচ্ছে লিগামেন্ট থাকে। এটা হচ্ছে একটা সাইনোভিয়াল জয়েন্টের ফিচার। তো সাইনোভিয়াল জয়েন্টের এখানে যে রেডিওলজিক্যালি এক্সরে যদি জয়েন্টটা দেখা যায়, তাইলে নর্মালি যে জয়েন্টের যে ক্যাভিটির যে গ্যাপ, রেডিওলজিক্যালি এই জয়েন্টের স্পেসটা আর একটু বেশি দেখা যাবে। বেশি দেখা যাবে কারণ হচ্ছে দুইটা বোনের এন্ডে যে আর্টিকুলার কার্টিলেজ থাকে এটা হচ্ছে রেডিও অপেক না যাওয়ার কারণে এই কার্টিলেজ সহ এটা হচ্ছে রেডিওলুসেন্ট দেখা যাবে, যার জন্য গ্যাপটা একটু বেশি দেখা যায়। এই যে রেডিওলজিক্যাল জয়েন্ট স্পেস ইজ larger than actual one because articular cartilages are not opaque to X-ray. যার জন্য এখানে গ্যাপটা বেশি দেখা যাচ্ছে। এখন ক্লাসিফিকেশন অফ সাইনোভিয়াল জয়েন্টস। ক্লাসিফিকেশন কিভাবে করা হয়েছে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ আর্টিকুলেটিং বোনস, অ্যাকর্ডিং টু শেপ অফ আর্টিকুলার সারফেস, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাক্সিস অফ মুভমেন্টস অফ দ্য জয়েন্টস। তো তিন ভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। তো অ্যাকর্ডিং টু নাম্বার অফ আর্টিকুলেটিং বোনস অনুযায়ী একটা সিম্পল জয়েন্ট, কম্পাউন্ড, আর একটা হচ্ছে কমপ্লেক্স টাইপের জয়েন্ট। তো সিম্পল জয়েন্টে যেটা, সেখানে হচ্ছে টু বোনস এন্টার ইনটু দ্য আর্টিকুলেশন, দুইটা বোন, সিম্পল জয়েন্ট দুইটা বোন আর্টিকুলেট করলো, সেটা হচ্ছে সিম্পল জয়েন্ট, যেমন হচ্ছে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। আর কম্পাউন্ড জয়েন্টে মোর দেন টু বোনস শেয়ার এ কমন আর্টিকুলার ক্যাপসুল, একটা আর্টিকুলার ক্যাপসুলের ভিতরে মোর দেন টু বোনস, দুইটার চেয়ে বেশি বোন যদি থাকে, যেমন অ্যাঙ্কেল জয়েন্ট, রেডিও কার্পাল জয়েন্ট, এগুলি। রেডিও কার্পাল জয়েন্টের মানে হচ্ছে রেডিয়াস আর কার্পাল বোনস দুইটা চলে আসে, তাহলে তিনটা বোনস আসলো এখানে একটা জয়েন্ট ক্যাপসুলের ভিতরে, এই জন্য হচ্ছে এটা কম্পাউন্ড জয়েন্ট। তো কমপ্লেক্স জয়েন্ট, কমপ্লেক্স জয়েন্টের মধ্যে জয়েন্ট যেটা ইজ ডিভাইডেড ইনটু টু কম্পার্টমেন্ট বাই আর্টিকুলার ডিস্ক অর মিনিসকাস, আর্টিকুলার ডিস্ক মিনিসকাস দিয়ে দুইটা কম্পার্টমেন্টে ভাগ হলে, যেমন নি জয়েন্টে মিনিসকি দিয়ে ডিভাইডেড থাকে, স্টার্নোক্লেভিকুলার জয়েন্টে হচ্ছে আর্টিকুলার ডিস্ক দিয়ে ডিভাইডেড থাকে। এগুলো হচ্ছে কমপ্লেক্স টাইপের জয়েন্ট। অ্যাকর্ডিং টু শেপ অফ আর্টিকুলার সারফেস, এই বোনের যে আর্টিকুলার সারফেস এটার শেপ অনুযায়ী এটা হচ্ছে 7টা থাকে, প্লেন জয়েন্ট, হিঞ্জ টাইপ, পিভট জয়েন্ট, কন্ডাইলার, ইলিপসয়েড, স্যাডেল এন্ড বল এন্ড সকেট টাইপ। এখন এই ওই আগের জয়েন্টগুলিকেই অ্যাকর্ডিং টু অ্যাক্সিস অফ মুভমেন্ট, এই এক একটা জয়েন্ট যে মুভমেন্ট অ্যাক্সিস, কোন অ্যাক্সিসে মুভমেন্ট দিবে সেটার উপর আবার হচ্ছে ওগুলোকে আবার এগেন একটা ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে, একটা ইউনিএক্সিয়াল জয়েন্ট, বাইএক্সিয়াল আর মাল্টিএক্সিয়াল জয়েন্ট। ইউনিএক্সিয়ালটা হচ্ছে রোটেশন অনলি ওয়ান অ্যাক্সিস, শুধু একটা অ্যাক্সিসে মুভমেন্ট হবে ইউনিএক্সিয়াল, যেমন হিঞ্জ জয়েন্ট, পিভট, কন্ডাইলার জয়েন্ট, তারা হচ্ছে একটা মুভমেন্ট দিবে একটা অ্যাক্সিসে। আর বাইএক্সিয়াল হচ্ছে মুভমেন্ট অ্যাবাউট টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিসে মুভমেন্ট দিচ্ছে, ইলিপসয়েড আর স্যাডেল টাইপ হচ্ছে এটা। আর মাল্টি এক্সিয়াল যেটা মুভমেন্ট থ্রি পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিসে, এটা হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। অ্যাক্সিস হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস, এই হচ্ছে তিনটা অ্যাক্সিসে হচ্ছে এসব মুভমেন্ট হয়। তখন আলাদা আলাদা করে প্রত্যেকটা জয়েন্টের ডেসক্রিপশন। এটা ফার্স্টে আসো প্লেন জয়েন্ট। প্লেন যেটা, প্লেন তো বোঝাই যায় আর্টিকুলার সারফেসগুলি প্লেন থাকবে, ফ্ল্যাট থাকবে, আর এইগুলো হচ্ছে প্লেন থাকার কারণে জাস্ট গ্লাইডিং মুভমেন্ট দিচ্ছে, ইন ভেরিয়াস ডিরেকশনে তারা হচ্ছে গ্লাইডিং মুভমেন্ট দেয়। যেমন ইন্টারকার্পাল জয়েন্টস, কার্পাল বোনস তো তোমরা পরে আসছো, স্ক্যাফয়েড, লুনেট, ক্যাপিটেট, হেমেট, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, এইসব কার্পাল বোন একটা একটার সাথে যে জয়েন্ট, ইন্টারকার্পাল জয়েন্টস, এগুলো হচ্ছে প্লেন টাইপ। ইন্টারটার্সাল, ঠিক তেমনি ফুটেরও টার্সাল বোন যেগুলি ইন্টারটার্সাল জয়েন্ট, সেটা হচ্ছে প্লেন টাইপের জয়েন্ট। আর জয়েন্ট বিটুইন আর্টিকুলার প্রসেসেস অফ ভার্টিবার যে আর্টিকুলার প্রসেস, এগুলো হচ্ছে প্লেন টাইপ জয়েন্ট। তাইলে একটা ভার্টিবার যদি এখন জয়েন্ট বলা হয়, তোমরা বলতে পারবা না একটা ভার্টিবাতে কি কি জয়েন্ট আছে?
ভার্টিব্রার হচ্ছে বডির যে জয়েন্টগুলি বিটুইন ভার্টিব্রা অ্যাডজেসেন্ট টু ভার্টিব্রাল বডির জয়েন্টটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো বিটুইন আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস থাকে। এই আর্টিকুলার প্রসেসের যে জয়েন্টগুলি হয় অ্যাডজেসেন্ট ভার্টিব্রার মধ্যে সেটা হচ্ছে প্লেন টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে হচ্ছে লেমিনা অফ দ্য ভার্টিব্রা, সেটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। স্পাইনাস প্রসেস, দুইটা স্পাইনাস প্রসেসের মধ্যে সেটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। হলো ভার্টিব্রার জয়েন্ট শেষ। তাইলে হচ্ছে ইন্টারকার্পাল, সেটা হচ্ছে প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। হ্যান্ডের জয়েন্ট কিন্তু আমি আপার এক্সট্রিমিটির জয়েন্ট কিন্তু এখানে বলে দিচ্ছি সবগুলি, তোমরা খেয়াল করো। ইন্টারকার্পাল গুলি হচ্ছে প্লেন টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে এর আগে কি বললাম, রেডিয়াস আলনার জয়েন্ট, যেটা রেডিয়াস আর আলনার মধ্যে জয়েন্ট হয় তিনটা, সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, ইনফেরিয়র রেডিও আলনার জয়েন্ট, আর একটা হচ্ছে মিডল রেডিও আলনার জয়েন্ট। তো ওখানে বলেছি ফাইব্রাস জয়েন্ট ছিল মিডল রেডিও আলনার জয়েন্ট, যেটা ইন্টারসিয়াস মেমব্রেন দিয়ে হয়েছে, এটা ছিল মিডল রেডিও আলনার জয়েন্ট। এখানে আসো হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ হচ্ছে ওয়ান আর্টিকুলার সারফেস ইজ কনভেক্স, ওয়ান আর্টিকুলার সারফেস কনভেক্স থাকবে, আরেকটা আদার সারফেস ইজ কার্ভড। হিঞ্জ মানে হচ্ছে কবজা। আমরা যে দরজা আছে না, আমরা যে দরজা বন্ধ করি, তো দরজার কবজা যেভাবে, সেটা হচ্ছে হিঞ্জ টাইপের জয়েন্ট। তাহলে একটা সারফেস কার্ভ থাকে আর একটা সারফেস কনভেক্স টাইপের থাকে। ইট পারমিটস মুভমেন্ট ইন ওয়ান প্লেন অ্যারাউন্ড ট্রান্সভার্স এক্সিসে, এটা হচ্ছে মুভমেন্টটা হয়। আর দিস মুভমেন্ট কনসিস্ট অফ ফ্লেকশন এন্ড এক্সটেনশন। হিঞ্জ টাইপের শুধু দুইটাই মুভমেন্ট, ফ্লেকশন আর এক্সটেনশন। যেমন হচ্ছে এলবো জয়েন্ট। এলবো জয়েন্টটা হচ্ছে হিঞ্জ টাইপ, এটাতে আমরা শুধু হচ্ছে ফ্লেকশন আর এক্সটেনশনই হয়। তারপরে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, পায়ে যে থাকে অ্যাঙ্কেল জয়েন্ট সেটা। নি জয়েন্ট, নি জয়েন্টটাকে সেটা হচ্ছে একটা মডিফাইড, এটা যেটা হচ্ছে কমপ্লেক্স জয়েন্ট। হিঞ্জ নি জয়েন্টটা আগে বলেছি কমপ্লেক্স জয়েন্ট, কিন্তু এটাকে আবার মডিফাইড হিঞ্জ জয়েন্ট বলা হয়। আর এটাতে হচ্ছে নি জয়েন্টে শুধু ফ্লেকশন আর এক্সটেনশনই হয়, এই জন্য মডিফাইড হিঞ্জ টাইপ অফ জয়েন্ট বলে। আর ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট অফ ফিঙ্গার এন্ড টোস, এটা হচ্ছে হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। তাহলে সুপিরিয়র এক্সট্রিমিটিতে পেলে ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, এখানে এলবো জয়েন্ট। তো আরো দুইটা জয়েন্ট এখানে হলো, এলবো আর ইন্টারফেরেঞ্জিয়াল, এটা হচ্ছে হিঞ্জ টাইপের জয়েন্ট। পিভট জয়েন্ট। তো পিভট জয়েন্টটা কি, এটা হচ্ছে আর্টিকুলার সারফেস অফ ওয়ান বোন ইজ রাউন্ডেড। একটা বোনস হচ্ছে রাউন্ড থাকবে, এই ধরো এটা হচ্ছে একটা বোনস, বোনের এটা একটা পার্ট, এটা হচ্ছে রাউন্ড। এখানে তোমরা দেখো, এটা বুঝবা, এটা হচ্ছে রেডিয়াস, এটা আলনা, এটা হচ্ছে হিউমেরাস। তো এখানে রেডিয়াসের এই এন্ডটা হচ্ছে রাউন্ডেড। তো ওয়ান এন্ড ইজ রাউন্ডেড, ফিটস ইনটু কনকেভিটি অফ অ্যানাদার বোন। আরেকটা বোনের কনকেভিটির ভিতরে এই রাউন্ডেড এন্ডটা ঢুকে যায়। তো এখানে কি আলনাতে, এখানে ছিল রেডিয়াল নচ অফ আলনা, এই জায়গাটা ছিল কনকেভ, তো এটার ভিতরে এটা ঢুকে যায়। আর রাউন্ডেড পার্টটা সারাউন্ডেড বাই এ লিগামেন্টাস রিং, আর এই রাউন্ডেড পার্টটাকে লিগামেন্টাস রিং দিয়ে সারাউন্ড করা থাকে। যেমন এই সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, রেডিও আলনার জয়েন্টে এখানে কি ছিল, অ্যানুলার লিগামেন্ট ছিল একটা, অ্যানুলার লিগামেন্টের ভিতরে এই হেড অফ দ্য রেডিয়াসটা ছিল। তো লিগামেন্টের ভিতরে হেড অফ দ্য রেডিয়াসটা মুভ করে জয়েন্টের মুভমেন্ট হয়। তো পিভট জয়েন্টের এক্সাম্পল হচ্ছে আটলান্টো এক্সিয়াল জয়েন্ট আর সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, এগুলো হচ্ছে পিভট টাইপ মুভমেন্ট। এটা হচ্ছে মুভমেন্টটা হবে ভার্টিক্যাল এক্সিসে এখানে। তো এই যে দেখো, এটা হচ্ছে এক্সিস, এই সেকেন্ড বোনটার নাম হচ্ছে অ্যাক্সিস। অ্যাক্সিসের এখানে একটা প্রজেকশন থাকে, যেটাকে বলা হয় ওরন্টয়েড প্রসেস অর ড্যান্স অফ অ্যাক্সিস। আর এটা হচ্ছে ফার্স্ট বোন, যেটা হচ্ছে এটা ফার্স্ট বোন, যেটা হচ্ছে অ্যাটলাস। তো অ্যাটলাসের এন্টেরিয়রের পিছনে এখানে একটা ফেসেট থাকে, কনকেভ ফেসেট। এই কনকেভ ফেসেটের মধ্যে এই কনভেক্স ওরন্টয়েড প্রসেসটা সে জয়েন্ট আর্টিকুলেট করে। আর তো এই ওডন্টয়েড প্রসেসটাকে সারাউন্ড করে রাখে এই যে একটা লিগামেন্ট, ট্রান্সভার্স লিগামেন্ট। এখানে হচ্ছে লিগামেন্টের নাম ট্রান্সভার্স লিগামেন্ট, এখানে অ্যানুলার লিগামেন্ট। এই লিগামেন্ট দিয়ে এটা সারাউন্ড করা থাকে, এটার ভিতরে এটা মুভ করে। তো এখানে যে এটা সুপিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট, যেটা এখানে মুভমেন্টটা হয় প্রোনেশন সুপাইনেশন। এলবো জয়েন্টে কি ছিল, হিঞ্জ টাইপের, এখানে ছিল ফ্লেক্সন এক্সটেনশন। আর এখানে সুপিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্টে হবে সুপাইনেশন প্রোনেশন মুভমেন্ট, মানে এটা তো হচ্ছে রোটেট হচ্ছে এটার ভিতরে, এই জন্য সুপাইনেশন আর প্রোনেশন হচ্ছে। আর এখানে তো হচ্ছে এটার যে মুভমেন্ট, জাস্ট এটার ভিতরে রোটেট করে মুভমেন্ট দিবে, নো মুভমেন্ট। আমরা যে ঘাড় নেড়ে মাথা নেড়ে বলি না নো মুভমেন্ট, না করি যে মাথা নেড়ে, এই নো মুভমেন্ট
এই নো মুভমেন্টটা হচ্ছে এই নোডিং মুভমেন্ট বলা হয় আর কি এটাকে, নো মুভমেন্ট। এখানে হচ্ছে মুভমেন্ট গুলিকে বলা হয় ইয়েস নো মুভমেন্ট। তো এই অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্ট দিয়ে হয় নো মুভমেন্ট। আর কন্ডাইলার জয়েন্ট, কন্ডাইলার দেখো এখানে রাউন্ড আর্টিকুলার সারফেস অফ ওয়ান বোন, একটা বোনের আর্টিকুলার সারফেস রাউন্ডেড থাকে, যে এই রাউন্ডেড পোর্শনটার নামই থাকে কন্ডাইল। তো এই রাউন্ডেড পোর্শনটা হচ্ছে ম্যান্ডিবল, এই বোনসটা হচ্ছে ম্যান্ডিবল, ম্যান্ডিবলের এই জায়গাটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। তো এই রাউন্ড আর্টিকুলার সারফেস অফ ওয়ান বোন যেটার নাম হচ্ছে কন্ডাইল, এই কন্ডাইলটা সুইচ হয়ে যাবে আরেকটা আর্টিকুলার সারফেস অফ বোনের সকেটের ভিতরে। তো এটা হচ্ছে টেম্পোরাল বোন। তো টেম্পোরাল বোনের এই সকেটের ভিতরে কন্ডাইলার প্রসেস অফ ম্যান্ডিবলটা এটা হচ্ছে আর্টিকুলেট করে। তো এটা যে জয়েন্ট ফর্মেশন করে সেটা হচ্ছে কন্ডাইলার জয়েন্ট, কন্ডাইল দিয়ে যে জয়েন্ট ফর্মেশন হয়। তাহলে জয়েন্ট মুভস মেইনলি অন ট্রান্সভার্স এক্সিস, ট্রান্সভার্স এক্সিসে মেইনলি মুভ করে, আর পার্টলি হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। এটা হচ্ছে রাইট এন্ড লেফট টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এখানে হচ্ছে জাস্ট টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এই কন্ডাইলার জয়েন্ট। এখানে আসলে ইলিপসয়েড, ইলিপসয়েড যেটা একটাতে হচ্ছে ওয়ান আর্টিকুলার সারফেস ইজ কনভেক্স, কনভেক্স থাকবে বাট ইলিপ্টিক্যাল, হ্যাঁ, আর আদার আর্টিকুলার সারফেস ইজ কনকেভ এন্ড কার্ভ, কিছুটা কনকেভ এবং কার্ভ হয়ে থাকে। এটাতে মুভমেন্ট অ্যারাউন্ড ট্রান্সভার্স এক্সিস আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসে হয়। এখানে মুভমেন্ট হবে ইলিপসয়েডে দুইটা এক্সিসে, যেহেতু এখানে মুভমেন্ট হচ্ছে চারটা, তার জন্য হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন সাথে অ্যাবডাকশন অ্যাডাকশন থাকবে। তো এটা হচ্ছে রিস্ট জয়েন্ট। তাহলে রিস্ট জয়েন্টে তোমরা কি পেলা? ইলিপসয়েড টাইপ অফ জয়েন্ট, যেটার মুভমেন্ট ফ্লেকশন এক্সটেনশন অ্যাবডাকশন অ্যাডাকশন, রিস্ট জয়েন্ট। তারপরে হচ্ছে এই যে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এটা হচ্ছে ইলিপসয়েড। মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, তারপরে আটলান্টো এক্সিয়াল জয়েন্ট, আটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, এটা হচ্ছে স্কালের এখানে আটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, সার্ভাইকেল ফার্স্ট সার্ভাইকেল আর হচ্ছে অক্সিপিটাল বোন স্কালের। তাইলে সুপিরিয়র এক্সট্রিমিটির তোমাদের জয়েন্ট সবগুলি হয়ে গেল। কোনটা কি টাইপের? রিস্ট জয়েন্ট, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট দুইটা পেলা ইলিপসয়েড টাইপ। এখানে হচ্ছে স্যাডেল জয়েন্ট, স্যাডেল জয়েন্ট হচ্ছে অপোজিং আর্টিকুলার সারফেস আর রেসিপ্রোকালি কনকেভ ও কনভেক্স, এটা একটা কনকেভ একটা কনভেক্স থাকবে আর পারমিট ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট। যেমন হচ্ছে কার্পো মেটাকার্পাল জয়েন্ট অফ দ্য থাম্ব, এটা হচ্ছে থাম্বের এই যে এই সবগুলি হচ্ছে সব কার্পো মেটাকার্পাল জয়েন্ট হচ্ছে প্লেন টাইপ এক্সেপ্ট ফার্স্ট যেটা থাম্ব, এই থাম্বটা হবে কার্পো মেটাকার্পাল জয়েন্ট, এটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর বাকি আর একটা হচ্ছে স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, সেটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এখানে এই যে হ্যান্ডের এই ইন্টারকার্পাল জয়েন্টগুলি প্লেন ছিল, কার্পো মেটাকার্পাল জয়েন্ট প্লেন, অল প্লেন এক্সেপ্ট ফার্স্ট যেটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এটা কি পেলা? ইলিপসয়েড টাইপ। তারপরে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, সেটা হলো কি টাইপের ছিল? হিঞ্জ টাইপের। তারপর এখানে ছিল রিস্ট জয়েন্ট, রিস্ট জয়েন্টটা হচ্ছে এই ইলিপসয়েড, ইলিপসয়েড ছিল। তার আগে এখানে এলবো ছিল হিঞ্জ টাইপের। তারপরে পেলে সুপিরিয়র আর ইনফিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট হচ্ছে পিভট টাইপ, আর মিডল রেডিয়াল নার্ভ জয়েন্ট ছিল ফাইব্রাস জয়েন্ট। তার উপরে যেটা থাকে শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্ট হচ্ছে বল এন্ড সকেট টাইপ। শোল্ডার জয়েন্টে আর্টিকুলার সারফেস অফ ওয়ান বোন ইজ বল শেপড, একটা আর্টিকুলার সারফেস বল শেপ, যেমন হেড অফ দ্য হিউমেরাস, তারপরে হেড অফ ফিমার, এগুলো বল শেপ। আর মুভস উইদিন এ সকেট অফ আদার বোন, আরেকটা বোনের সকেটের ভিতরে। সকেটে এখানে যেমন হচ্ছে হিপ বোনের অ্যাসিটাবুলামের ভিতরে, আর শোল্ডার জয়েন্টে ছিল সকেট ছিল স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটি, গ্লেনয়েডাল লেব্রামের ভিতরে সকেট ফর্মেশন করেছে। আর এখানে পারমিট মুভমেন্ট ইন অল এক্সিস, সব এক্সিসে মুভমেন্ট হবে, যেটা ফ্লেকশন এক্সটেনশন অ্যাবডাকশন অ্যাডাকশন রোটেশন হবে সার্কামডেকশন সবই হচ্ছে এখানে, অল মুভমেন্ট হবে এটাতে বল এন্ড সকেট টাইপের জয়েন্টে। এটা শোল্ডার জয়েন্ট আর হিপ জয়েন্ট। তো সুপিরিয়র এক্সট্রিমিটির সব জয়েন্ট কিন্তু এখানে টাইপ বলা হয়ে গেল। এখানে জয়েন্টের দেখো, এখানে হচ্ছে জয়েন্টগুলি জাস্ট সামারি করা হয়েছে, এখানে কিছু নাই। এখানে তোমাদের বইয়ে পড়ার সময় আরো একটা জিনিস পাবা, যেটা ফ্যাক্টরস মেইনটেইনিং স্টেবিলিটি অফ দ্য জয়েন্ট। স্টেবিলিটি অফ দ্য জয়েন্ট মেনটেন করে কিছু কিছু ফ্যাক্টর, যেমন হচ্ছে বনি কনফিগারেশন। স্টেবিলিটির মধ্যে বনি কনফিগারেশন কি, বোনের যে সারফেসগুলি কিরকম সেটার উপর জয়েন্টের স্টেবিলিটিটা মেনটেন করে। তাহলে বনি কনফিগারেশন একটা পয়েন্ট। লিগামেন্টস,
কি কি লিগামেন্ট আছে সারাউন্ডিং বোন, সেটার উপর মাসল টোনের উপর, আর একটা হচ্ছে চারপাশের যে অ্যাটমসফেরিক প্রেসার, সেটা। এই 4টা ফ্যাক্টরের উপর মেইনটেইন দ্য স্টেবিলিটি অফ দ্য জয়েন্টস। জয়েন্টের স্টেবিলিটি মেইনটেইন করে। আর জয়েন্টের নার্ভ সাপ্লাই আর ব্লাড সাপ্লাই, সারাউন্ডিং জয়েন্টের চারপাশে যে সারাউন্ডিং ভেসেলস আছে, এপিফাইজিয়াল ভেসেলস, লং বোনের ওইসব বোনস থেকেই ব্লাড সাপ্লাইটা আসে জয়েন্টের মেইনলি। আর নার্ভ সাপ্লাইও সারাউন্ডিং আর্টিকুলার ক্যাপসুল লিগামেন্টস, এইসবের নার্ভ সাপ্লাই যেগুলি, সেগুলো থেকেই হচ্ছে নার্ভটা আসে, আর্টিকুলার নার্ভ। জয়েন্টের চারপাশে ব্লাড ভেসেলের একটা অ্যানাস্টোমোসিস ফর্মেশন হয় এপিফাইজিয়াল ভেসেলস থেকে, তারপরে কিছু পেরিওস্টিয়াল ভেসেলস দিয়ে, এগুলো হচ্ছে জয়েন্টে ব্লাড সাপ্লাই পায়, নার্ভ সাপ্লাই পায়। নার্ভ সাপ্লাই কিছু আছে অটোনমিক নার্ভ সাপ্লাই, কিছু সেন্সরি নার্ভ সাপ্লাই। আরেকটা কথা পাবা এখানে, হিলটনস ল জয়েন্টে। হিলটনস ল হচ্ছে যেটা হচ্ছে নার্ভ, একটা জয়েন্টকে যে সাপ্লাই দেয় যে নার্ভ, লটা হচ্ছে যে অ্যারাউন্ড দ্য জয়েন্টের চারপাশে যে নার্ভ সাপ্লাই দিচ্ছে, সেই নার্ভগুলি জয়েন্টকে সাপ্লাই দিচ্ছে, আর জয়েন্টের চারপাশে যে বোনস মাসলগুলি আছে সেই মাসলগুলিকে সাপ্লাই দিচ্ছে। তো ওই মাসল দিয়েই ওই জয়েন্ট আর মুভমেন্টটাকে কন্ট্রোল করে, জয়েন্টের মুভমেন্ট। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে এই জয়েন্টের, আর সাথে হচ্ছে স্কিন কাভার, জয়েন্টের উপরে যে স্কিন কাভার, সেগুলোকে হচ্ছে ওই নার্ভটা সাপ্লাই দেয়। তো এটা দিয়ে হচ্ছে এই জয়েন্টের মুভমেন্ট হয়, এটাই হচ্ছে হিলটনস ল। তো হিলটনস ল হচ্ছে একটা জয়েন্টের নার্ভ সাপ্লাই প্লাস অ্যারাউন্ড মাসল সাপ্লাই, এটা। কিন্তু এটা এই হিলটনস লটা ভেরিয়েশন হয়ে যায় এই যে ফিবুলাতে, লয়ার লিম্বের ফিবুলাতে গিয়ে এই হিলটনস লটা একটু চেঞ্জ হয়, এটাই শুধু। তো হিলটনস লটা হচ্ছে জেনে রাখো, শুধু যে জয়েন্টকে নার্ভ সাপ্লাই দেয় তার চারপাশের মাসলকেও এটা সাপ্লাই দেবে। এখন কোনো কারণে ওই নার্ভে যদি ইরিটেশন হয়, জয়েন্টের ডিজিজ হলে ওই নার্ভে ইরিটেশন হবে, নার্ভে ইরিটেশন হলে জয়েন্টের চারপাশে যে মাসল, সেই মাসলের গুলিকে স্পাজম হবে, মাসলে হচ্ছে নার্ভ সাপ্লাই ইরিটেশন হবে, তখন মাসল স্পাজম হয়ে মাসলগুলি ফিক্সড হয়ে জয়েন্ট ফিক্সড হয়ে যাবে, তখন হচ্ছে ওখানে ডিসকমফোর্ট ফিলিং হয়, জয়েন্টের যে পেনটা হয়। তো ওই জয়েন্টের পেন থেকে পরে ওভারলাইং স্কিনকেও ওই নার্ভ সাপ্লাই দেয়, যার জন্য ওভারলাইং স্কিনে, উপরের স্কিনে পেন হয়, জয়েন্টের উপরে যে পেনটা ফিল করা যায় ওইটা হচ্ছে ওই কারণে। এই হচ্ছে তোমাদের হচ্ছে জয়েন্ট। এখন জয়েন্ট হচ্ছে তোমরা যেটা পড়বা ওই যে দত্ত থেকে পড়া জয়েন্টের সব মেইনলি হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারটা পড়বা ভালো করে, আর হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের ক্লাসিফিকেশন, টাইপ, এক্সাম্পল, সব ক্লাসিফিকেশন রিটেনে আসে সাইনোভিয়াল জয়েন্টটা মেইনলি, বেশিরভাগই ক্যারেক্টারিস্টিক ফিচার প্লাস হচ্ছে ক্লাসিফিকেশন, মুভমেন্ট, এগুলি। আর ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট, এগুলো হচ্ছে মেইনলি এতে জিজ্ঞেস করা হয় ভাইবাতে। রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এখন তোমরা দত্ত থেকে জয়েন্টের ক্লাসিফিকেশন এগুলো ভালো করে পড়ে নিও।